যারা তুলিটাও ধরতে পারে না, এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই এই ড্রেসটি আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন। চলুন দেখে আসা যাক এই সম্পূর্ণ টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম, এরিন ফ্যাশনে সবাইকে স্বাগতম। এই জামাটি আমি আগেই তৈরি করে ফেলেছি, সম্পূর্ণ সেলাই শেষ করে হাতাটা জয়েন করিনি, কারণ হাতাটা আগে হ্যান্ড পেন্টিং করব, তারপরে জয়েন করব, এই জন্য। আর এই কাগজটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি যখন রং করি তখন এটা কাপড়ের নিচে দিয়ে রং করি, কারণ কাপড়ের মধ্যে রং করার সময় তার অপর সাইডে কিন্তু লেগে যায়। তো আমি যদি ফ্লোরে কাজ করি, কোনো টেবিলে কাজ করি, তো ওই জায়গাটাও এই রংগুলো ভরে যাবে, এজন্য আমি এটা নিয়ে নিই। আর আমি প্রথমেই সবুজ কালার ঘাস আঁকবো, তাই সবুজের মধ্যে দুইটা রং নিয়ে নিলাম। এই দুইটা দিয়ে আমি ঘাস কমপ্লিট করব। তো আমি ফার্স্টেই চক দিয়ে এঁকে নিয়েছি, কিন্তু আমার কাছে অনেকগুলাই লাইন ভালো লাগে নাই, তাই আমি চকের উপর না নির্ভরশীল হয়ে আমি নিজের মন মতোই এঁকে নিয়েছি। তারপরে আমি পাতাগুলো দিয়ে নিলাম। পাতা অতিরিক্ত বেশি দেই নেই, আমার মন মতো পাতা এঁকে দিয়েছি। আমার কাছে যতটুকু ভালো লেগেছে অতটুকুই আমি দিয়েছি। তো পাতার কালারটা আমি আবার গাঢ় আর হালকা সবুজ মিলিয়ে তারপরে এই কালারটা বের করে আমি এই কালারটা দিয়েছি। আমার কাছে এই কালারটা অনেক ভালো লেগেছে পাতার। তো আপনাদের নিজের ইচ্ছা মতো সব আঁকতে পারেন। গাছের ডাল যে একদম সোজা হবে, খুব সুন্দর হবে, এরকম কিছু না। নিজের মন মতো গাছের ডাল আঁকা বাঁকা করে এঁকে নেবেন। আমিও তেমন কিছুই করেছি, আমার মন মতো সবকিছু আমি এঁকে নিয়েছি। তারপর আমি সবুজ রঙের কাজ একদমই সব শেষ করে আমি বসে পড়লাম ফুল আঁকতে। তো আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, আপনাদের যেন বিরক্ত না লাগে, এই জন্য ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, কিন্তু আমার আঁকতে প্রচুর পরিমাণ টাইম লেগেছে। আর প্রথমেই আপনারা ফুলের মাঝখানে হলুদ কালারটা দিবেন না, প্রথমে সাদা কালার দিবেন, তারপরে হলুদটা দিবেন, তাহলে অনেক সুন্দর একটা কালার আসে, না হলে হলুদ কালারটা ফুটতে চায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা যখনই রং করবেন, রং করা সম্পূর্ণ শেষ হওয়ার পরে জামাটারে আপনারা উল্টো করে উল্টো পিঠে আপনারা আয়রন করে নেবেন। সুন্দর করে আগে আয়রন করবেন, তারপরে জামাটা ব্যবহার করবেন। আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। আপনারা বলেন তো জামাটা দেখতে কেমন লাগছে? আমি দেখে আমার মন জুড়িয়ে গেছে, এত কষ্ট হয়েছে, কষ্টটা সার্থক এই জামাটা দেখার পরে। এখন শুধু পরার অপেক্ষা। আমার অনেক ভালো লেগেছে এই জামাটা তৈরি করার পরে। আমি অবাক হয়ে গেছি যে আমি সত্যি কি এত সুন্দর করে করতে পেরেছি। আর এই ফুলগুলো কিন্তু বানানো খুবই সোজা ছিল, অনেক সহজ একটা আর্ট দেখিয়েছি। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।